আজকে বানাবো বাটার পনির মশলা। কেমন হয়েছে ভিডিওটা কিন্তু দেখবে লাস্ট অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে তো কড়াইয়ে ঘি আর বাটার গরম করে নিচ্ছি। ওর মধ্যে একটা লং, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন পেঁয়াজ দিচ্ছি, 3 কুড়ি রসুন, একটু আদা আর টমেটোটা ভালো করে ভেজে নেবো। হালকা করে ভাজবো, ভালো করে মানে হালকা করে ভেজে নেবো। এরপর আমরা ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর চারমগজ, ওটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আরেকটা পেস্ট করতে হবে, সেটা হচ্ছে মিক্সিতে দিচ্ছি টক দই, খোয়া আর দুধ। এটা ভালো করে আমরা পেস্ট করে নেব, পেস্ট করে রেখে নিচ্ছি এক সাইডে। এরপর কড়াইতে আবারও বাটার দিচ্ছি, ঘি দিচ্ছি। স্ট্যান্ড নেই, ওই জন্য হাতে দেখাতে অসুবিধা হচ্ছে একটু। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় সে সেরকম দিতে পারে। খুব সহজে কিন্তু তোমাদের আমি আজকে রেসিপিটা দেখাতে চলেছি। এরপর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম আদা রসুনের, ওটা আমরা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। জল কিন্তু দিচ্ছি না এখানে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে জানো। এরপর দিচ্ছি কিচেন কিং মশলা। পনির বাটার মশলা পেলাম না, ওই জন্য এটা দিয়ে দিচ্ছি। এরপর যে ক্রিমটা আমরা বানিয়ে রেখেছিলাম, ক্রিম তো পাইনি ওই জন্য এটা বানালাম। হ্যাঁ, দুধের মিশ্রণটা ওটা আমরা ভালোভাবে দিয়ে দিচ্ছি। বেশ, এটাও নাড়াচাড়া করে একটু ফুটবে। এরপর আমরা পনিরগুলো অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো কিন্তু নুনটা দিবে, নুনটা বলতে ভুলে গেছি। ব্যাস, হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে কাসুরি মেথিটা আমরা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আজকে আমাদের বাটার পনির মশলা। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লাস্টে একটু